ইন্ডিয়ান পলিটিতে কি কি কমিটি পড়বো এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছে। আজ একটু সংক্ষেপে কয়েকটি কমিটি আমরা জেনে নিই। কমিটি মূলত দু ধরনের। একটা হলো পার্মানেন্ট কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, আর একটা হলো অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি কি? একটা নির্দিষ্ট পারপাসে নির্দিষ্ট সময়ের জন্য এগুলোকে তৈরি করা হয়। যেমন ধরো, কমিটি ফর দ্য ওয়েলফেয়ার অফ SC/ST অর কমিটি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। কিন্তু আজ আমি তিনটে ফাইন্যান্সিয়াল পার্মানেন্ট কমিটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বলি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা তৈরি হয়েছিল 1921-এ। এর টোটাল মেম্বার সংখ্যা হলো 22, 15 ফ্রম লোকসভা অ্যান্ড 7 ফ্রম রাজ্যসভা। আর এই কমিটির চেয়ারম্যান অলওয়েজ ফ্রম দ্য লিডার অফ অপোজিশন পার্টি ইন লোকসভা হয়। এই কমিটির একটা আলাদা পরিচয় আছে। এই কমিটিটাকেই বলা হয় ফিলোজফার গাইড অ্যান্ড বুলওয়ার্ক অফ ক্যাক। সেকেন্ড যে কমিটিটা বলবো সেটা হলো এস্টিমেট কমিটি, 1950-তে তৈরি হয়েছিল। এর টোটাল মেম্বার হলো 30 অ্যান্ড অল দ্য মেম্বার্স আর ফ্রম লোকসভা। আর এই কমিটির যে চেয়ারম্যান হয় অলওয়েজ ফ্রম দ্য রুলিং পার্টি আর ফ্রম দ্য কোয়ালিশন গভর্নমেন্ট। থার্ড বলবো কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং, যার চেয়ারম্যান ইজ অলওয়েজ ফ্রম লোকসভা। এর টোটাল মেম্বার সংখ্যা 22, 15 ফ্রম লোকসভা অ্যান্ড 7 ফ্রম রাজ্যসভা। মূলত এই তিনটে কমিটি থেকেই কিন্তু বারবার কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসছে। তবে আরেকটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে আমি শেষ করব। যদি আমাকে জিজ্ঞেস করা হয় বিজনেস অ্যাডভাইসরি কমিটি, জেনারেল পারপাস কমিটি এবং রুলস কমিটি, এই তিনটে কমিটির চেয়ারম্যান কে? আনসার হবে স্পিকার। বাট আমাকে যদি প্রশ্ন করা হয় কমিটি অফ দ্য প্রাইভেট মেম্বার্স বিল অ্যান্ড রেজলিউশন, এই কমিটির চেয়ারম্যানকে, তাহলে আনসার হয়ে যাবে ডেপুটি স্পিকার। ইন্ডিয়ান পলিটির এই ধরনের পরীক্ষার উপযোগী প্রশ্ন পেতে এবং উত্তর নিয়ে আলোচনা করতে আমাদের নতুন উদ্যোগে আমাদের সাথে সামিল হন, যেটা আমরা শুরু করতে চলেছি 2026-এর 7ই জানুয়ারি থেকে। ধন্যবাদ।